ভর্তা হয়ে গেছে দেখুন, এখন কিন্তু আম ভর্তা খাচ্ছি। হেই ফেসবুকবাসী, আপনারা কোথায় আছেন? এই গরমের মাঝে আবার চলে আসলাম আমি আপনাদের মাঝে এই আম ভর্তার ভিডিও নিয়ে। এই যে দেখুন, আমরা চলে আসলাম, প্রচণ্ড গরম। মুরব্বীরা বলে গরমে নাকি আম ভর্তা খাইলে ভিতরে শরীর ঠান্ডা থাকে, তাই দেখেন গরমের অবস্থা কি দেখেন। আমি একাই না, ওখানে আরও দুইজন আছে, আশেপাশে আরও 2-3 জন আছে। এক একদিন গরমের ঠেলায় অস্থিরতা মানে ভাব ভিতরে ভিতরে। এই যে দেখুন, তাই আম ভর্তা খাওয়ার জন্য চলে আসছি। এই যে দেখুন, একজন আম পাড়তেছে, আরেকজন ওই যে আমাদের নানা লাগে সম্পর্কে, সে আমগুলা টুকাইতেছে। দেখেন, দেখতে পাচ্ছেন অবশ্যই আজকে কিভাবে আম ভর্তা করে গ্রামের ছেলেরা ছোট ভাই, চাচা, ভাই, বাস্তা নিয়ে যে একসাথে খায়। এটা যে একটা কতটুকু মজাদার বিষয়, যারা গ্রামে থাকেন তারা অবশ্যই এই বিষয়ে জানেন। আর যারা না জানেন, তারা শহরের ছেলে যারা আছেন, আমার কলিজার ভাই ও বোনেরা যারা যারা আছেন, এভাবে যারা যারা কখনো খান নাই, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সাথেই থাকবেন। এই যে দেখুন, এই যে আমগুলা পড়তেছে, হ্যাঁ, এই যে টুকাইতেছে আমগুলা, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, এই যে আমগুলা, এই আমটা কাঁচা আম, অনেক মিষ্টি জাতীয়, অনেক জাত আছে, ঠিক আছে। সবাই থাকবেন। এই যে দেখেন, আমাদের আরেকটি কন্টেন্ট ক্রিয়েটর ভাই চলে আসলো হঠাৎ করে আমাদের মাঝে। সে আম ভর্তা খাওয়ার জন্য চলে আসছে। হয়তো রিজিক হচ্ছে সবচেয়ে বড় কথা, রিজিকে যার আছে সে এক ভাই না এক ভাই আসে, কথায় আছে। তাই আমরা এই যে মোটামুটি অনেকগুলো আম পারছি, আম ভর্তা খেয়ে যাও। এই যে অনেকগুলো আম পাড়া হয়েছে দেখেন। এই যে এখন এই যে এই আমগুলা এই যে এখানে আছে, এই যে আমরা এখানে ভর্তা বানাবো আমগুলা, হ্যাঁ। সবাই স্কিপ না করে দেখবেন। এই আমগুলা সুন্দর করে ভর্তা বানিয়ে খাবো। এখানে আপনার কাঁচা মরিচ আছে, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাঁচা মরিচ। তারপরে চিনি দিয়ে আমরা আম খাই, চিনি দিয়ে আম খাইলে ভিতরে ঠান্ডা থাকবে। মরিচটা দেবো হালকা, কিন্তু চিনির সংখ্যাটা একটু বেশি থাকবে। লবণ আছে, সব কিছু সরঞ্জাম যা লাগে ভর্তা বানানোর জন্য আমরা খোলা মাঠ, আকাশের নিচে আমরা চলে আসছি আম ভর্তা খাওয়ার জন্য। সবাই সাথে থাকবেন। আর এখন আম ছুলাবো, ভর্তা বানাবো, তার কাজ চলছে, সবাই একটু ব্যস্ত আছে, হ্যাঁ। সবাই সাথে থাকবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিও আমি আপনাদেরকে দিয়ে তারপরে আম ভর্তা খাবো, আমি একা একা খাবো না। সবাই ভালো থাকবেন এবং কীভাবে আম ভর্তা করি তা আমি আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, অন্যকে দেখানোর জন্য সুযোগ করে দেন। এই যে দেখুন, ছুলানো হচ্ছে এখন আমগুলা, সুন্দর করে ছুলানো হচ্ছে। এই যে আমার নানা, সে দাউদা কাটতেছে, আর ছোট ভাই সাকিব, সে ওই যে মিশিং দিয়ে কাটতেছে আমগুলা। এখন দেখুন, সুন্দর করে ফলি করা হচ্ছে। এভাবে কিন্তু আমগুলো আমরা সুন্দর করে আগে ধুয়ে নিছি, তারপর এখন সুন্দর করে ফলি করতেছে সাকিব। এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। সবাইকে দাওয়াত দিচ্ছে সে, সবাই আম ভর্তা খেয়ে তারপরে যাবেন, এর আগে কেউ চলে যাবেন না। মোটামুটি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। সেই সাথে আবহাওয়াটা মোটামুটি আগের চেয়ে অনেক ঠান্ডা জনিত হচ্ছে। দেখেন, কিছু কিছু বাতাস, এতক্ষণ তো বাতাস ছিল না, এখন কিন্তু কিছু কিছু বাতাস, আল্লাহ তাআলার অশেষ রহমতে দেখুন কিছু কিছু বাতাস বইছে পুরা গ্রামে। অনেক অনেক মজা লাগতেছে, আমাদের শরীরটা মনে হচ্ছে এসির চাইতে আরও বেশি আর ঠান্ডা হয়ে গেছে। দেখেন আমার যে নানা আছে সম্পর্কে, সে দেখেন আরামের সুরে কিভাবে বসে আছে, আর আমের দিকে তাকাইতেছে, মনে হয় তার জিরবার মধ্যে মনে পানি আইতেছে, জিরবাতা হইতেছে, হ্যাঁ। আমের দিকে তাকাই রয়েছে, কখন আম ভর্তা হবে, কখন সে খাবে। আমার আসলে জিরবার পানির মধ্যে পানি চলে আসতেছে। এরকম সামনে যদি টক জাতীয় জিনিস থাকে, অথচ আপনাদের মাঝে কিন্তু পানি আসতে পারে, ঠিক আছে। এখন এই যে আম ভর্তা সম্পূর্ণ হয়ে গেছে। এখন কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে, চিনি দিয়ে আমরা এটাকে একত্রিত করব। ভর্তা হয়ে গেছে দেখুন, এখন কিন্তু আম ভর্তা খাচ্ছি। আপনারা কেউ যদি খান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, পার্সেল হিসাবে পাঠাই দিব। নানা কি বলেন? আম ভর্তা কি কিরম হয়েছে? অনেক স্বাদ, অনেক স্বাদ। এখানে কিন্তু একটা পার্থক্য আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা থালি, আবার আমার এখানে আলাদা। এটার কারণ কি আমি আপনাদেরকে বলি। তারা চিনি দিয়ে খাইতেছে, আমার আসলে দুইটা জিনিস পছন্দ, একটা হচ্ছে টক আর একটা হচ্ছে জাল। এজন্য আমি কিন্তু চিনি ছাড়া, এই জন্য আমি বলছি আমাকে আলাদা করে দিতে, এই জন্য আমি চিনি ছাড়া খাচ্ছি আম ভর্তা। আমার কাছে ঝালটাই সবচেয়ে বেশি পছন্দ। মেলুক
আমার থেকে আসলে সেই স্বাদ সেই স্বাদ। এত স্বাদ কে নানা কিরম হয়েছে বত্তা? এত স্বাদ। কিরম হয়েছে? দাঁতিরে নিমতাছে আমার। সাকিব তোর তো কিরম হয়েছে? ভাই অসাধারণ হয়েছে, অসাধারণ ভাই। অনেকদিন পর ভাই দেশে আসছা ঢাকা থেকে, আজকে তোমাদের সাথে আম ভর্তা খাচ্ছি। আমার কাছে অন্যরকম একটা ফিল হচ্ছে। আর নিজে নিজে আম গাছ থেকে পেরে সুন্দর করে পরিপাটি করে ধুয়ে নিজেই ভর্তাটা তৈরি করলাম। আর এখন মাখার পরে আম ভর্তা অনেক অসাধারণ লাগতেছে। আসলে এতটা ফিল পাবো তোমাদের সাথে কল্পনা করতে পারি না। এই অনেকদিন পরে আসলাম, খুব ভালো লাগতেছে। ধন্যবাদ সকলকে। এখানে আমরা আসলে সত্যি অনেক মজাদার বিষয়। এভাবে যারা যারা আপনারা যারা যারা আছেন, এভাবে যারা যারা বন্ধু বান্ধব মিলে, ছোট ভাই ব্রাদার মিলে যারা যারা আম ভর্তা খেয়েছেন তারা বুঝতে পারবেন এটার মজা। ইচ্ছা করলে কিন্তু এগুলো আমরা বাড়িতে নিয়েও খেতে পারতাম, কিন্তু খাইনি। গ্রামের প্রাকৃতিক হাওয়ার মাঝে খোলা আকাশের নিচে খাওয়ার এটা মজাই আলাদা। তাই নিজে বাদেই আমরা আম পারছি এবং নিজে বাদেই সব কিছু করছি, তারপর আমরা ভর্তা বানিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ভালোবেসে পাশে থাকবেন। সবাই যারা যারা এতক্ষণ সুন্দর করে স্কিপ না করে ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।